আপনার কি বার্তা? এই জয় গণতন্ত্রের জয়। এই জয় আমি আমার এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সমস্ত জনগণকে আমি উৎসর্গ করতে চাই, যারা আমার জন্য কাজ করেছেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমার দলের নেতৃত্ব, একেবারে বুথ লেভেল থেকে শুরু করে আমার রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব সহ সবাইকে, এবং পাশাপাশি বুদ্ধিজীবী সমাজ, বিভিন্ন অংশের যারা ব্যক্তি যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। এই জয় গণতন্ত্রের জয় এই জন্য আমি বলতে চাই যে দেখুন, একটা সময় একটা অপপ্রচার করার চেষ্টা করেছিল যে বিজেপি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে 3 নম্বরে থাকবে। অনেক বলার চেষ্টা করেছিল যে পূর্বে কংগ্রেস নাকি জয়লাভ করছে। আসলে আমরা বারবার বলেছি কংগ্রেসের অন্যান্য দলের সাংগঠনিক কাঠামো নেই। তাছাড়া 5 বছরে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের জন্য যে কাজ করেছেন, এই কাজের ভিত্তিতে জনগণ মানুষকে ভোটাররা বিজেপিকে ভোট দেবে, এটা আমাদের বিশ্বাস ছিল। আপনারা দেখেছেন 5 বছরে নরেন্দ্র মোদী দেশের স্বার্থে উগ্রপন্থী যারা বাইরের থেকে এসে আমাদের ভারতকে আক্রমণ করে চলে যায়, এই যে দেশের সুরক্ষার স্বার্থে আমাদের প্রধানমন্ত্রীজি যে কাজ করেছেন, এবং সাধারণ মানুষ কৃষক থেকে শুরু করে একেবারে পিছিয়ে পড়া মানুষের জন্য, গরিব মানুষের জন্য সেই গড় আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিনামূল্যে গ্যাস থেকে শুরু করে কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে যে প্রকল্পগুলি সাধারণ মানুষ, গরিব অংশের মানুষের জন্য, সেই কাজের ভিত্তিতে আমরা আশাবাদী ছিলাম এবং আমরা ব্যক্ত করেছিলাম যে আমাদের বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমরা যেভাবে বলেছিলাম, স্লোগান তুলেছিলাম যে আপকি বার 300 পার। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা এককভাবে বিজেপি প্রায় 300-র কাছাকাছি, 298, প্রায় 99 এরকম হচ্ছে। আশা রাখছি যে 300-র কাছাকাছি থাকবে। আর আমাদের অ্যালায়েন্স পার্টনার সহ আমরা প্রায় 350, প্রায় 347, 45 এরকম ট্রেন দেখাচ্ছে। কাজে আমি আশাবাদী 350-র কাছাকাছি থাকবে, আমরা যে অনুমান করেছিলাম। এবং আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া আপনাদের সেটা কাজ আপনারা করেছিলেন, জনগণের রায় মতামত নিয়েছিলেন, সেটাকেও আমাদের বিরোধী দলগুলি ব্যঙ্গ করেছিল, বলেছিল